আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ে কিন্তু পরিমাপ সংক্রান্ত গাণিতিক যে প্রশ্ন আসে তার মধ্যে এটা এমসিকিউ বেশি আসে, যে 10 ফেমটোমিটার কত মাইক্রোমিটার, 10 টেরাবাইট সমান কত পেটামিটার, এরকম টার্ম কিন্তু এমসিকিউ আসতেই পারে, একটা এমসিকিউ। সো এটার জন্য তোমাদের আগে জেনে নিতে হবে আসলে গুণিতকগুলো কি কি। যেমন আমরা বড়গুলো যদি লিখি, 1 মিটারের বড়গুলো, 1 মিটার সমান 10⁻³ কিলোমিটার। আবার 1 মিটার সমান 10⁻⁶ মেগামিটার। 1 মিটার সমান 10⁻⁹ গিগামিটার। 1 মিটার সমান 10⁻12 টেরামিটার। 1 মিটার সমান 10⁻15 পেটামিটার। 1 মিটার সমান 10⁻18 এক্সামিটার। এখন একটা জিনিস লক্ষণীয়, যে এক্ষেত্রে এই যে মেগা থেকে বড়গুলো কিন্তু সব বড় হাতের, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমরা 1 মিটার চেয়ে ছোটোগুলো কি হতে পারে সেটা দেখব একটু। যেমন 1 মিটার ইকুয়াল 10⁻10³ মিলিমিটার। 1 মিটার ইকুয়াল 10⁻6 মাইক্রোমিটার। 1 মিটার ইকুয়াল 10⁻9 ন্যানোমিটার। 1 মিটার ইকুয়াল 10⁻12 পিকোমিটার। পিটা কিন্তু ছোটো হাতের পি হলো পিকু, বড় হাতের পি কিন্তু পেটা, খেয়াল রাখতে হবে। 1 মিটার সমান 10⁻15 ফেমটোমিটার। 1 মিটার ইকুয়াল 10⁻18 এক্সামিটার। এই হচ্ছে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় টার্মগুলো আমরা যদি জেনে নিই, তাহলে আমরা প্রথম যে প্রশ্ন সেটা উত্তর করি। 10 ফেমটোমিটার ইকুয়াল কত মাইক্রোমিটার। আমরা ফেমটো কোথায় পেলাম? এই যে 1 মিটার সমান 10⁻15 ফেমটোমিটার, এটাকে লিখে রাখি। 1 মিটার ইকুয়াল 10⁻15 ফেমটোমিটার। আবার চাইছে কত মাইক্রোমিটার। আচ্ছা, 1 মিটার সমান কত মাইক্রোমিটার? এই যে 1 মিটার সমান 10⁻6 মাইক্রোমিটার। 1 মিটার ইকুয়াল 10⁻6 মাইক্রোমিটার। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি, অতএব এত ফেমটোমিটার ইকুয়াল এত মাইক্রোমিটার, 10⁻15 ফেমটোমিটার ইকুয়াল 10⁻6 মাইক্রোমিটার। তাহলে অতএব 1 ফেমটোমিটার ইকুয়াল কি হবে? 10⁻6 নিচে হচ্ছে 10⁻15 মাইক্রোমিটার। তাহলে কাটলে কি থাকে? 1/10⁹, অর্থাৎ 15 থেকে 6 যদি বাদ দিই 9 মাইক্রোমিটার। উপরে যদি তুলি আমরা 10⁻−9 মাইক্রোমিটার। এখন চাইছে কি 10 ফেমটোমিটার। তাহলে অতএব 10 ফেমটোমিটার ইকুয়াল 10 দিয়ে গুণ দিতে হবে 10⁻8 মাইক্রোমিটার। এই হলো একটা উত্তর, 10⁻8 মাইক্রোমিটার। এভাবে কিন্তু বাকি দুইটাও করা যাবে। একটি কথা বলে রাখি, এই যে 10 pm, এই পিটা কি ছোটো হাতের অক্ষর? ছোটো হাতের যদি হয়ে থাকে এটা আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে পিকোমিটার। আর এটা হলো বড় পি, তাই না? বড় হাতের যদি পি হয় এটা হলো পেটামিটার। এইটা হিসাব করতে হবে, ঠিক আছে? বড় পি হলে পেটা, ছোট পিএম হলো পিকু। 10 পিকোমিটার ইকুয়াল কত পেটামিটার, এটার উপর ভিত্তি করে অঙ্কটা করতে হবে। ধন্যবাদ। আমাকে